সাপোজ একটা সংখ্যা 512, আমি যদি 512 ইনপুট দেই তাহলে আমাকে আউটপুট দিবে হচ্ছে 8। আমি যদি ইনপুটে দেই 603, 9। আমি যদি ইনপুট দেই 718, আমাকে আউটপুটে দিবে হচ্ছে 16। মানে আমি যে সংখ্যাটা ইনপুট দিচ্ছি না কেন, সেই সংখ্যার মধ্যে যে ডিজিট গুলো আছে তাদের যোগফলটা আমাকে আউটপুটে দেবে। এটা হচ্ছে আমার প্রোগ্রাম। আমি একটা সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দিব। সংখ্যা আর অঙ্ক, নাম্বার আর ডিজিট, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডিজিট কারা? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এটা হচ্ছে ডিজিট বা অঙ্ক। এই ডিজিট বা অঙ্ককে নিয়ে কি বানানো হয়? নাম্বার বা সংখ্যা বানানো হয়। যেমন 10 কিন্তু একটা সংখ্যা, 10 কিন্তু কোনো অঙ্ক না। 10-এর মধ্যে কি কি আছে? 1 একটা অঙ্ক আছে, 0 একটা অঙ্ক আছে। ঠিক আছে? তো আমার এখানে যে প্রবলেমটা নিয়ে আমরা ডিল করব এখন, সেটা হচ্ছে আমি একটা সংখ্যা ইনপুট দিব কিবোর্ড থেকে, সেই সংখ্যার মধ্যে যে ডিজিট গুলো আছে তাদের যোগফলটা আমাকে রিটার্ন করবে। সো সাপোজ আমি যদি ইনপুট নেই 1215, তাহলে আমাকে কত আউটপুট দেওয়া উচিত? 9। কারণ 1215-তে যে ডিজিট গুলো আছে তাদেরকে যোগ করলে 9 আসে। বা আমরা গুণফল নিয়েও ডিল করতে পারি। সাপোজ 512, এখানে যে ডিজিট আছে তাদের গুণফল কত? 10। 603, এখানে যে ডিজিট আছে তাদের গুণফল কত? 18। 781, এখানে যে ডিজিট গুলো আছে তাদের গুণফল কত? 56। তারপর 1215, এখানে যে ডিজিট গুলো আছে তাদের গুণফল কত? 10। তাহলে প্রোগ্রামটা কিভাবে করা যায়? এই প্রোগ্রামটা কিভাবে সলভ করা যায়? while লুপ দিয়ে কিভাবে করা যায়? আচ্ছা, 512, এই সংখ্যাটা ডিজিট গুলা যোগ করলে 8 আসে, গুণ করলে 10 আসে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু কোশ্চেনটা ঘুরায় করি। 512 এই সংখ্যা থেকে ডিজিট গুলাকে কিভাবে আলাদা করব? 512-কে দিয়ে মডুলাস করি, তাহলে 2 পাবো, রাইট? তাহলে 512-কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে কত? 51। হ্যাঁ, দেন এই 51-কে আমি আবার কি করব? 10 দিয়ে মডুলাস করব, তাহলে 1 আসবে। আর 51-কে 10 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসবে? 5 আসবে। দেন আবার 5-কে 10 দিয়ে কি করব? মডুলাস করব, তাহলে 5 আসবে। 5-কে 10 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসবে? 0 আসবে। এই যে 0 আসলো না, এখানে আমাকে থেমে যেতে হবে। কেন থেমে যাব? এটার জন্যই পরেরটা আমি আবার চালাইছি। প্রতিবার 10 দিয়ে ভাগ করার পরে যে রেজাল্টটা পাচ্ছি, এটা নিয়েই তো পরের কাজটা আবার শুরু করতেছি, তাই না? সেম কাজগুলা। সে যে এখানে 5-কে 10 দিয়ে ভাগ দিয়ে 0 পাইছি, তাহলে 0 নিয়ে যদি আমি আবার কাজ শুরু করি, 10 দিয়ে মডুল করলাম, 0 আসলো। আবার 0-কে 10 দিয়ে ভাগ দিলাম, 0ই আসলো। তাহলে আমি যদি সেম কাজগুলো আবার করি, আবারও কি একই রেজাল্ট আসবে না? কি খালি 0ই আসতে থাকবে না? তাহলে আমাদেরকে থেমে যেতে হবে কখন? যখন কোনো কিছুকে আমি 10 দিয়ে ভাগ দিয়ে 0 পাইছি। 10 দিয়ে ভাগ দেওয়ার পর 0 পাওয়ার অর্থ হতে আর কোনো কিছু বাকি নাই, একটা সংখ্যা থেকে সবগুলো ডিজিট আলাদা করা হয়ে গেছে। থেমে যাব কখন? যখন 10 দিয়ে ভাগ দিলে ভাগফলটা 0 হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কোড। আচ্ছা, আমি কোডটা একবার রান করে দেখাই। তো এই যে 512 ইনপুট দিলে এই যে আউটপুট দেখাচ্ছে 8। তো কি করলাম, কিভাবে আসলো এটা? ফার্স্টে একটা মেসেজ দিলাম, ইন্টার এ নাম্বারটা ইনপুট দেওয়ার জন্য একটা সিম্পল মেসেজ দিলাম। তারপর
নাম্বারটাই দিলাম। নাম্বারটা কার মধ্যে আছে? নাম নামে ভ্যারিয়েবলটার মধ্যে আছে। আচ্ছা, এখন এই নাম্বারটাকে যেহেতু আমরা ক্রমাগত 10 দিয়ে ভাগ দিব, তারপর 10 দিয়ে মডুলাস করব, এই জন্য টেম্প নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে রাখছি। নাম্বারটা নাম ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে কার জন্য অ্যাসাইন করে দিলাম? টেম্পের জন্য অ্যাসাইন করে দিলাম। তাহলে এখন আমি যে 512 ইনপুট দিছি সেটা নাম নামে ভ্যারিয়েবলের মধ্যেও আছে, টেম্প নামে ভ্যারিয়েবলের মধ্যেও আছে। এখন এই টেম্পকে নিয়ে আমরা কাজ করব। সো দেখেন, হোয়াইলের মধ্যে আমরা ভ্যারিয়েবল হিসেবে দিছি কাকে? টেম্পকে। এই জন্যই ওটা বুঝাইছি যে যখন 0 হয়ে যাবে তখন আমরা থেমে যাব। তো আমরা কি করতেছিলাম? প্রথমে 512কে আমরা কত দিয়ে মডুলাস করব? 10 দিয়ে মডুলাস করব, মানে তাই তো দেখছিলাম, তাই না? তাহলে টেম্পকে ফার্স্টে আমরা কি করব? 10 দিয়ে মডুলাস করব, যে রেজাল্টটা আসবে সেটাকে সাম নামে একটা ভ্যারিয়েবলের সাথে যোগ করে রাখবো। কারণ আমার টার্গেট কি? ডিজিটগুলোর যোগফল দেখা। এই 512 থেকে 2কে আলাদা করলাম, 2কে নিয়ে হচ্ছে কোথাও তো যোগ করে রাখতে হবে। পরের বার যখন 1 আসবে তখন সেটাকে যোগ করব, লাস্ট বার যখন 5 আসবে তখনও সেটাকে যোগ করব, যোগ করে তো আলটিমেটলি 8 পাবো, তাই না? সো এই যে 2কে যে আলাদা করলাম, এটাকে যোগ করে একটা ভ্যারিয়েবলের সাথে যোগফলটা রাখতে হবে। সেই জন্য সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে আগে থেকে 0 অ্যাসাইন করে রাখছি। সো হোয়াইলের শুরুতে কি করলাম? টেম্পকে 10 দিয়ে মডুলাস করলাম, রেজাল্ট আসলো 2। সামের মধ্যে আগে থেকে আছে 0। সাম প্লাস ইকুয়াল 2, তার অর্থটা কি? সামের কারেন্ট ভ্যালুর সাথে এই যে টেম্পকে 10 দিয়ে মডুলাস করলে যে রেজাল্টটা আসলো সেটা সামের কারেন্ট ভ্যালুর সাথে যোগ করে কার মধ্যে রাখবো? সামের মধ্যেই রাখবো। তাহলে টেম্পের মধ্যে আছে 512, আমি একটু কমেন্ট আকারে লিখি, টেম্পের মধ্যে আছে 512, এটাকে আমি 10 দিয়ে মডুলাস করলাম, রেজাল্ট আসলো কত? 2। তার মানে পুরাটার ভ্যালু কত? 2। তাহলে সাম প্লাস ইকুয়াল 2 মানে কি? সামের ভ্যালু 0, 0 প্লাস ইকুয়াল 2 মানে 2 এর সাথে 0 যোগ হয়ে যে রেজাল্ট সেটা সামের মধ্যে জমা হবে। আর এখানে কি করলাম? টেম্প ডিভিশন ইকুয়াল 10, তার অর্থটা কি? টেম্পকে 10 দিয়ে ভাগ দিয়ে সেই ভ্যালুটা টেম্পের মধ্যেই রাখলাম, তাই বুঝাচ্ছে না? টেম্পকে 10 দিয়ে ভাগ দিয়ে ভাগফলটা টেম্পের মধ্যেই রাখলাম। তাহলে আমার টেম্পের মধ্যে এখন কত গেছে? টেম্পের মধ্যে আগে থেকে ছিল 512, 512কে 10 দিয়ে ভাগ দিলে রেজাল্ট গেল কত? 51। তাহলে এখন আমার টেম্পের মধ্যে আছে কত? 51। তাহলে আবার উপরে আসবে, হোয়াইল লুপ যেভাবে কাজ করে। তাহলে হোয়াইলের মধ্যে আগে ছিল 512, 512 কম্পিউটারের কাছে সত্য, ভিতরে ঢুকছে। এখন টেম্পের মধ্যে কত রাখা আছে? 51। 51 ও কম্পিউটারের কাছে কি? সত্য। তাহলে আবার ভিতরে আসবে, আবার ভিতরে এসে একই কাজ হবে। আচ্ছা, টেম্পের মধ্যে এখন আছে হচ্ছে 51, 51কে যদি 10 দিয়ে মডুলাস করি তাহলে রেজাল্ট আসবে কত? 1। এই 1টা যোগ হবে কার সাথে? সামের কারেন্ট ভ্যালুর সাথে। সামের কারেন্ট ভ্যালু কত? 2, কারণ গতবারও যে 0 সাথে 2 যোগ হয়ে 2 হয়ে গেছিল, এই 2 এর সাথে 1 যোগ হয়ে সামের মধ্যে এখন কত রাখা থাকবে? 3 রাখা থাকবে। আর টেম্পের ভ্যালু এখন হয়ে গেছে 51, 51কে 10 দিয়ে ভাগ দিলে রেজাল্ট বাকি থাকে কত? 5। সো টেম্পের মধ্যে টেম্পের কারেন্ট ভ্যালুকে 10 দিয়ে ডিভাইড করে যে রেজাল্ট আসতেছে সেটাকেই রাখা হচ্ছে। তাহলে টেম্পের মধ্যে এখন কত হয়ে গেল? 5। আবার উপরে আসবে। তাহলে হোয়াইল টেম্পের মধ্যে এখন কত রাখা আছে? টেম্পের মধ্যে প্রথমে রাখা ছিল 512, মডুলাস ডিভিশন হওয়ার পরে টেম্পের মধ্যে রাখা আছে 51। এখন এই 51-এর উপর মডুলাস ডিভিশন হওয়ার পরে টেম্পের মধ্যে এখন রাখা আছে কত? 5। তাহলে 5 কম্পিউটারের কাছে ট্রু, আবার ভিতরে ঢুকবে, সাম প্লাস ইকুয়াল টেম্প মডুলাস 10। আচ্ছা, টেম্পের মধ্যে এখন আছে হচ্ছে 5, 5কে 10 দিয়ে মডুলাস করলে রেজাল্ট আসবে 5। মডুলাস অপারেটরের ক্ষেত্রে বাম দিকের ভ্যালুটা যদি ডান দিকের ভ্যালু থেকে ছোট হয়, বাম দিকের ভ্যালুটাই রেজাল্টে আসে। বাম দিকের ভ্যালু ডান দিকের ভ্যালু সমান হলে রেজাল্ট 0 আসে, আর বাম দিকের ভ্যালু ডান দিকের ভ্যালু থেকে বড় হলে যতটুকু বড় ততটুকু রেজাল্ট আসে। সো 5 10 থেকে ছোট, 5কে 10 দিয়ে মডুলাস করলে রেজাল্ট কত আসবে? 5ই আসবে। 5 যোগ হবে কার সাথে? সামের কারেন্ট ভ্যালুর সাথে। সামের কারেন্ট ভ্যালু কত? 3।
তিনের সাথে 5 যোগ হয়ে সামের মধ্যে কত থাকবে? 8। সো সামের মধ্যে 8 জমা হবে। আর টেম্পের মধ্যে এখন কত রাখা ছিল? টেম্পের মধ্যে রাখা ছিল হচ্ছে 5। রেজাল্ট আসবে কত? 0। টেম্পের মধ্যে কত অ্যাসাইন হইলো? 0 অ্যাসাইন হইলো। সেটা নিয়ে ওয়াইলে আবার উপরে যাবে। টেম্পের মধ্যে এখন কত আছে? 0। ওয়াইলকে যদি 0 দেই তাহলে এটা কম্পিউটারের কাছে মিথ্যা হিসেবে বা ফলস হিসেবে ইভালুয়েট হবে। তাহলে কি আর ওয়াইলের মধ্যে ঢুকতে পারবে না স্যার। তাহলে আর ওয়াইলের মধ্যে কিন্তু ঢুকতে পারবে না। সো ওয়াইলের কাজটা এখানেই শেষ। তাহলে আমার টেম্প যে ভ্যারিয়েবলটা ছিল তার মধ্যে 0 অ্যাসাইন হয়ে আছে। নাম তো নামের মতোই আছে, কারণ নামের উপর এত কাজ করব বিধাই তো ওকে টেম্পের মধ্যে নিয়ে নিলাম। সো আমি এখন একটা সিম্পল প্রিন্টএফ দিয়ে একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি যে সাম অফ দ্য ডিজিটস অফ পার্সন ডি ইজ পার্সন ডি। প্রথম পার্সন ডি নামকে ইন্ডিকেট করতেছে, পরের পার্সন ডি সামকে ইন্ডিকেট করতেছে। সো এই জন্য আমাদের আউটপুটটা আসতেছে হচ্ছে এরকম। আমরা আবার দেখি, সাপোজ আমরা ইনপুট দিলাম 10,116, তাহলে কত আসা উচিত আউটপুট? 9 আসা উচিত। চলে আসছে 9। এইটারই শর্ট হ্যান্ড নোটেশন হচ্ছে এই লাইনটা। আর টেম্প ডিভিশন ইকুয়াল 10 মানে কি? টেম্প ইকুয়াল টেম্প ডিভিশন 10, মানে কারেন্ট ভ্যালুকে 10 দিয়ে ডিভাইড করলে যে রেজাল্ট আসে সেটাকে টেম্পের মধ্যেই রাখো।